আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের আরেকটি টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 সালের ঢাকা বোর্ডে আসা রাইট ফর্মস অফ ভার্বের সলভিং ক্লাস নিয়ে। তোমরা ভালো করে জানো, বিগত বোর্ডের কোয়েশ্চনগুলো সলভ করতে পারলে সিলেবাসের হিউজ পরিমাণ অংশ কভার হয়ে যায়। একটা বই পড়ার আগে ফার্স্ট অফ অল তোমাকে একটা বোর্ডের প্রশ্ন ধরে ধরে ব্যাখ্যা সহ পড়তে হবে, এবং এভাবে পড়তে পারাটা অনেক বেশি ইফেক্টিভ হবে যদি তুমি A+ পেতে চাও। মোট কথা হলো, A+ পেতে হলে তোমাকে বোর্ডের প্রশ্নগুলা পড়তেই হবে, যার কোনো বিকল্প নেই। চলো এবার আমরা প্রশ্নটা দেখি এবং সলভ করার চেষ্টা করি। রাইট ফর্ম অফ ভার্বে 10 মার্কস থাকে, আমরা সবাই জানি। 10টি প্রশ্ন থাকে, 10টি প্রশ্নে সঠিক ভার্বের ফর্মটি বসাতে হয়। বক্সে ভার্বগুলা দেয়া থাকে, সেখান থেকে আমাদেরকে সেন্টেন্স পড়ে নিতে হবে। পড়ে দেখে দেখে এখানে আমাদের ভার্বের সঠিক ফর্মটা বসাতে হয়। তো প্রথম প্রশ্নটা ছিল, প্রাইস অফ এসেনশিয়ালস ইজ সাচ আ ক্রুশিয়াল ফ্যাক্টর দ্যাট ইট ডিরেক্টলি ড্যাশ, বক্সের ভেতরে যে শব্দটা ছিল, কন্ট্রোল দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ দ্য মেজরিটি পিপল। প্রথমে আমি তোমাদেরকে বলি, রাইট ফর্মস অফ ভার্বের একটি বেসিক রুলস বা নিয়ম হচ্ছে যে আমাদেরকে বাক্যের মধ্যে কোনো কিওয়ার্ডস আছে কিনা সেটা খুঁজে নিতে হবে। তো কিওয়ার্ডস গুলা হচ্ছে যেমন টুডে, টুমরো, ইয়েস্টারডে, এগো, লং এগো, সিন্স, বিফোর, আফটার ইত্যাদি ইত্যাদি। এগুলা যদি বাক্যে থাকে তাহলে টেন্স অনুযায়ী এগুলার ভার্ব বসে। তো প্রথমে আমাদেরকে এক পলকেই দেখে নিতে হবে এরকম কোনো কিওয়ার্ডস এই বাক্যের মধ্যে আছে কিনা, গ্যাপ যুক্ত বাক্যের মধ্যে। তো এই দেখো গ্যাপ আছে, আগে পড়ে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই কিওয়ার্ডস, কোনো ধরনের কিওয়ার্ডস নেই। আমি যেগুলো বলছি তোমাদেরকে, তোমরা তো সবাই জানো, আমি প্রাথমিকভাবে কয়েকটি নাম বললাম। তো এখানে কিওয়ার্ডস নেই, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সাবজেক্ট বের করতে হবে। তো সাবজেক্ট আমরা কিভাবে বের করব, মনে রাখবে ইংরেজিতে প্রিপজিশনের পূর্বের শব্দটি হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট প্রিপজিশনের পূর্বের শব্দটি, প্রথমেই দেখো প্রিপজিশন আছে অফ, এই প্রিপজিশন ধরে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। তো প্রিপজিশনের আগের বা পূর্বের শব্দটি হচ্ছে প্রাইস। প্রাইস অর্থ হচ্ছে দাম, এটা হচ্ছে একটি নাউন। আমি নাউন চেনার টেকনিক নিয়ে 2টা ভিডিও দিয়েছিলাম। তো একটি ভিডিওতে বলেছিলাম যে যে শব্দের শেষে সিই থাকে সেই শব্দটা হচ্ছে নাউন। তাহলে এখানে দেখো সিই আছে, তাহলে এই প্রাইস হচ্ছে একটি নাউন। অফ প্রিপজিশন, তার পূর্বের শব্দটি হচ্ছে প্রাইস। তো প্রাইস হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে প্রাইস। প্রাইস হচ্ছে সিঙ্গুলার, যার জন্য এখানে গেপে ভার্বটিও বসবে সিঙ্গুলার। বক্সের ভেতরে শব্দ ছিল কন্ট্রোল, আর কন্ট্রোল আমরা জানি একটি প্লুরাল ভার্ব, কারণ নাউনের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেটি হয় প্লুরাল, আর ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে ওই ভার্বটি হবে সিঙ্গুলার। যেহেতু এই কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, এটি একটি ভার্ব, এটি হচ্ছে একটি প্লুরাল ভার্ব, তাহলে আমাদেরকে সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী তার ভার্বটিও বসাতে হবে সিঙ্গুলার। প্রাইস যেহেতু একটি সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটিও বসাতে হবে সিঙ্গুলার। কন্ট্রোলের সাথে আমরা যদি এস লাগাই, কারণ ভার্বের সাথে যদি এস বা ইএস লাগানো হয় তাহলে ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার, এই জন্য এখানে কন্ট্রোলস হবে। উত্তর আমরা পেয়ে গেলাম, উত্তর হচ্ছে controls. পুরো বাক্যটি দেখো, প্রাইস অফ এসেনশিয়ালস is such a crucial factor that it directly controls the life and living of the majority people. তো বন্ধুরা, আমরা বি নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটা একটু দেখি। বি নাম্বার সেন্টেন্সটা হচ্ছে দ্য মেজার্স সো ফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। বন্ধুরা, আমি বলেছিলাম সেন্টেন্সে প্রথমেই আমাদেরকে কিওয়ার্ডস আছে কিনা খুঁজে বের করতে হবে। দেখো এই সেন্টেন্সে একটি কিওয়ার্ড আছে সো ফার, আবার ওইদিকে দেখো বাই দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা তো সবাই মোটামুটি জানি বাই দ্য গভর্নমেন্ট, বাই তারপরে সাবজেক্ট আছে, অর্থাৎ বাই প্লাস সাবজেক্ট থাকলে কি হয়, সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো এখানে একটা কথা বলে রাখি, আমি বলেছি প্রথমে কিওয়ার্ডস খুঁজে নিতে হবে, যেহেতু আমরা কিওয়ার্ডস খুঁজে পেয়েছি সোফার, অন্যদিকে আমরা আরেকটি স্ট্রাকচার পাইলাম, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো এই দুইটা একসাথে আছে, আমরা প্রথমে কি করব, এই সোফারটা রেখে দিয়ে আমাদের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী এখানে ভার্ব বসাবো।
কারণ এই সো ফার ছাড়া কিন্তু এই সেন্টেন্সটি পরিপূর্ণ হচ্ছে, বাট বাই দ্য গভর্নমেন্ট এটা যদি ছেড়ে দাও তাহলে দেখো এই সেন্টেন্সটি পরিপূর্ণ হচ্ছে না। এই জন্য প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার যুক্ত যে বাক্যটি রয়েছে, যে অংশটি রয়েছে, সেটা দেখে তার পূর্বে যে গ্যাপটি দেয়া আছে সেটাতে আমাদেরকে ভার্বের সঠিক ফর্মটা আগে বসিয়ে নিতে হবে। এই জন্য প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার থাকলে আমি বলেছি এখানে সর্বদাই ভি3 বসবে বা ভার্ব 3 বসবে। বি নাম্বারের বক্সের ভার্বটি ছিল টেক, তাহলে এখানে আমরা কি বলছি, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী এখানে ভি3 বসবে বা ভার্ব 3 বসবে, তাহলে কি হবে টেকেন। টেকের ভি3 হচ্ছে টেকেন। আনসারটি আমরা পেয়ে গেলাম টেকেন বাই দ্য গভর্নমেন্ট। টেকেন বাই দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার কর্তৃক নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? দ্য মেজার্স। এখানে মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ। সরকার কর্তৃক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখেছো, এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তুমি ইংরেজিতেও দেখতে পাচ্ছ এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, বাংলা করলেও এটা বোঝা যায় এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। বন্ধুরা, এখানে যে আমরা কিওয়ার্ডস খুঁজে পাইলাম সো ফার, এটার জন্য আমরা কিন্তু এই খালি অংশে কিছু বসালাম না, কারণ এই সো ফার অনুযায়ী আমরা পরের সেন্টেন্সে এটা বসাবো। পরের সেন্টেন্সটা দেয়া আছে ড্যাশ, আর বক্সের শব্দটা ছিল আর্ন অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল। তাহলে এখানে এই সো ফার যে কিওয়ার্ডসটা রয়েছে এই অনুযায়ী এখানে আমাদের ভার্ব বসবে। বাক্যের মধ্যে যদি সো ফার এই কিওয়ার্ডসটা থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বসবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমাদের সবারই জানা, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 বসবে। তাহলে এখানে কি বসবে? হ্যাভ হ্যাজ আর সাথে ভি3 বসবে। এটা হচ্ছে সো ফার এই কিওয়ার্ডস এর জন্য এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। এখন দেখো বন্ধুরা, এই মেজার মানে হচ্ছে পদক্ষেপ, কিন্তু মেজারের সাথে এস যুক্ত রয়েছে, যার জন্য হচ্ছে মেজার্স, পদক্ষেপ গুলা। এইটা হচ্ছে প্লুরাল, এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, যার জন্য এইখানে তার ভার্বটাও বসবে প্লুরাল। অর্থাৎ আমরা হ্যাজ আর্নড বসাতে পারবো না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসবে। তাহলে এইখানে হ্যাজ বসবে না, কারণ এই ভার্বটা হচ্ছে প্লুরাল। এখানে একটা প্লুরাল ভার্ব বসবে, হ্যাভ বসবে। এখানে বসবে হ্যাভ আর্নড অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল। এরপরের সেন্টেন্সটা দেখো, বাট ইট ইজ ড্যাশ, আর যে বক্সের ভেতরে ভার্বটা ছিল রিপ্লেস বাই ডিসপেয়ার এজ। বন্ধুরা, শুরুতেই দেখো বাই ডিসপেয়ার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমি বলেছি বাই এর পরে সাবজেক্ট থাকলে সেটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, বা শূন্যস্থানের পরে বা গেপের পরে যদি বাই থাকে তাহলে সেটাও প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। বাই প্লাস সামথিং আর কি থাকা লাগে, তো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এই জন্য আমরা সরাসরি এখানে ভি3 বসাবো, ভার্ব 3 বসাবো, তার সাথে আর কোনো কিছুই যাবে না। কারণ এই যে দেখো ইট ইজ, এখানে অক্সিলারি ভার্ব দেয়া আছে, যার জন্য শুধুমাত্র এখানে আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী ভি3 বা ভার্ব 3 বসবে, রিপ্লেসড হবে। বক্সের ভেতরের যে ভার্বটি ছিল সেটা ছিল রিপ্লেস, রিপ্লেসের ভার্ব 3 হবে রিপ্লেসড। বাক্যটি হচ্ছে বাট ইট ইজ রিপ্লেসড বাই ডিসপেয়ার এজ। এরপরের সেন্টেন্সটি দেখো, দ্য মেজরিটি অফ দ্য পিপল ড্যাশ, আর বক্সের ভেতরের শব্দ ছিল প্যারালাইজ। আমাদের এইখানে এই ভার্বের সঠিক ফর্মটা আমাদের বসাতে হবে। আমি বলেছিলাম প্রথমেই আমাদেরকে সেন্টেন্সের ভেতরে কোনো কিওয়ার্ডস আছে কিনা সেটা খুঁজে নিতে হবে। তো এই সেন্টেন্সের ভেতরে কোনো ধরনের কিওয়ার্ডস নেই, এরপরে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমি বলেছি ইংরেজিতে যে প্রিপজিশন গুলা রয়েছে ওই প্রিপজিশনের পূর্বে যে শব্দটি আছে সেটাই হচ্ছে সর্বদা ইংরেজি বাক্যের সাবজেক্ট। এখানে দেখো প্রিপজিশন আছে অফ, এই অফ প্রিপজিশনের আগে দেয়া আছে দ্য মেজরিটি, দ্যাট মিন্স এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য মেজরিটি। এখন আমাদেরকে এই সাবজেক্ট অনুযায়ী এই গ্যাপের ভিতরে ভার্বটা বসাতে হবে। দ্য মেজরিটি মানে হচ্ছে অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠ, অথবা দ্য মেজরিটি এর মানে বেশিরভাগও বোঝায়। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা প্লুরাল একটা সাবজেক্ট। দ্য মেজরিটি অধিকাংশ অথবা বেশিরভাগ অথবা সংখ্যাগরিষ্ঠ, তাহলে এটা প্লুরাল। প্লুরাল সাবজেক্ট হলে তার ভার্বটা হবে প্লুরাল, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার ভার্বটাও হবে সিঙ্গুলার। যেহেতু আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এই জন্যে তার ভার্বটাও হবে প্লুরাল। এখানে কি হবে? আর 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 এর সাথে এখানে প্যারালাইজড হবে, অর্থাৎ ভার্ব 3 বসবে। আমরা আর এর সাথে ভার্ব 3 বসালাম, অর্থাৎ আর প্যারালাইজড হয়েছে। দ্য মেজরিটি অফ দ্য পিপল আর প্যারালাইজড। এরপরের সেন্টেন্সটি দেখো, আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ ড্যাশ।
বক্সের ভেতরে যে ভার্বটি ছিল সেটা ছিল গেলপ। তো এখানে আমরা কোনো ধরনের কিওয়ার্ডস খুঁজে পাচ্ছি না। তো এখন আমাদের কি করতে হবে, আমরা জানি প্রিপজিশনের পূর্বের শব্দটি সর্বদাই সাবজেক্ট হয়। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, প্রিপজিশনের পরে সর্বদাই আইএনজি যুক্ত ভার্ব বসে। তো এই যে গ্যাপ রয়েছে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ফর্ম বা সঠিক রূপ। এবার দেখো সেন্টেন্সটি পরিপূর্ণ হয়েছে। আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ গ্যালোপিং। মনে রাখবে প্রিপজিশনের পূর্বের শব্দটি সর্বদাই ইংরেজিতে সাবজেক্ট হয়, আর প্রিপজিশনের পরে সর্বদাই আইএনজি যুক্ত ভার্ব বসে। বন্ধুরা এরপরে সেন্টেন্সটা দেখো। ইট ড্যাশ, বক্সের ভেতরে যে ভার্বটা ছিল সেটা ছিল রিপোর্ট দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট। আমরা এখানে কোনো ধরনের কিওয়ার্ডস খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দ্যাট দ্য বিজনেস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। দ্যাট, তারপরে সাবজেক্ট থাকলে কি হয়, প্যাসিভ ভয়েস হয়। তারপরে বাই, তারপরে সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস হয়। দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস হয়। তো এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হওয়ার কারণে এই যে গ্যাপ রয়েছে এখানে ভার্ব 3 বসবে। কি বসবে? ভার্ব 3 বসবে। আর এই যে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তো ইট হচ্ছে একটি সিঙ্গুলার প্রোনাউন, যার জন্য ভার্ব বসবে এখানে সিঙ্গুলার, এখানে ইট ইজ হবে। আর এখানে এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার থাকার কারণে ভার্ব 3 বসবে, ইজ রিপোর্টেড হবে। এরপরের সেন্টেন্সটি দেখো। ড্যাশ দ্য মার্কেট প্রাইসেস। বক্সের ভেতরে যে ভার্বটি ছিল সেটি ছিল ম্যানিপুলেট। এখন দেখো এই পুরো সেন্টেন্সটি হচ্ছে একটি বাক্যে দেয়া, যেমন ইট ইজ রিপোর্টেড দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট ড্যাশ দ্য মার্কেট প্রাইসেস। অর্থাৎ বিজনেস সিন্ডিকেট এরা কি করে মার্কেটের দাম কি করে ম্যানিপুলেট করে থাকে। তাহলে দ্য বিজনেস সিন্ডিকেট এটা সিঙ্গুলার কে বোঝাচ্ছে, সিন্ডিকেটস যদি থাকতো তাহলে এটা প্লুরাল হতো। তো এখানে দ্য বিজনেস সিন্ডিকেট এটা সিঙ্গুলার, যার জন্য এখানে একটা সিঙ্গুলার ভার্ব বসবে, এখানে ম্যানিপুলেটস হবে, ম্যানিপুলেটস দ্য মার্কেট প্রাইসেস। এরপরের সেন্টেন্সটি হচ্ছে এন্ড সো দ্য রিটেইলার্স ড্যাশ আউট অফ দেয়ার ইবিল মেকানিজম। ইবিল মেকানিজম মানে হচ্ছে অসৎ কৌশল। তাহলে এই বাক্যে দেখো কোনো ধরনের কিওয়ার্ডস নেই, আর বক্সের ভেতরের ভার্বটি ছিল কাম। তাহলে আমরা কি করব, এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে আমাদেরকে। এখানের সাবজেক্ট দেখো আছে রিটেইলার্স। শুধুমাত্র যদি রিটেইলার থাকতো তাহলে এটা হতো সিঙ্গুলার, কিন্তু রিটেইলারের সাথে যুক্ত থাকার কারণে এই রিটেইলার্স হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট। রিটেইলার মানে হচ্ছে খুচরা বিক্রেতা, আর রিটেইলার্স মানে হচ্ছে খুচরা বিক্রেতারা। যেহেতু এটা সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে ভার্বটা হবে প্লুরাল। এই সেন্টেন্সটির অর্থ দেখো। এন্ড সো দ্য রিটেইলার্স, সুতরাং খুচরা বিক্রেতারা ড্যাশ আউট অফ দেয়ার ইবিল মেকানিজম, তাদের অসৎ কৌশল থেকে, আউট তো বের হওয়া। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আউট মানে বের হয়ে আসা, বের হয়ে আসে না। অসৎ কৌশল থেকে খুচরা বিক্রেতারা বের হয়ে আসে না। আমি বলেছি সর্বদাই একটা প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। এখানে ডু হচ্ছে একটি প্লুরাল ভার্ব, এর সাথে যদি এস বাই এস লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। এই সাবজেক্টটা যেহেতু প্লুরাল, রিটেইলার্স এস যুক্ত রয়েছে, এই জন্য এইখানে ভার্বটাও হবে তার প্লুরাল। ডোন্ট কাম আউট অফ দেয়ার ইভিল মেকানিজম, তাদের অসৎ কৌশল থেকে বের হয়ে আসে না। কারা? খুচরা বিক্রেতারা। তাহলে এখন ভার্বটা আমরা কমপ্লিট করেছি যে ডোন্ট কাম হবে এখানে। এরপরের সেন্টেন্সটি দেখো। সাম সেলফিশ ম্যান আর ড্যাশ টু হ্যাভ বিন ইনভলভড ইন ইলিগেল অ্যাক্টিভিটিস। এই সেন্টেন্সের ভেতরে কোনো ধরনের কিওয়ার্ডস আমরা খুঁজে পাচ্ছি না। তো যখন আমরা কিওয়ার্ড সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবো না তখন আমাদেরকে সাবজেক্ট খুঁজে নিতে হবে। এই সাবজেক্ট ধরে আমাদেরকে এইখানে ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে। এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই যে দেখো আর ভার্ব দেয়া আছে, ভার্বের আগে যেটা আছে সেটাই তো সেন্টেন্সের সাবজেক্ট, তাই না? সাম সেলফিশ ম্যান, কিছু স্বার্থপর মানুষ, এই ম্যান হচ্ছে প্লুরাল। তো প্লুরালের কারণে এখানে একটা ভার্ব প্লুরাল বসছে। কিছু স্বার্থপর মানুষ, আমরা জানি এম এ এন মেন হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে মানুষ, আর এম ই এন এটা কিন্তু অনেকগুলা মানুষ বোঝায়, প্লুরাল। আর এখানে আর ভার্ব দেয়া আছে, আর যদি থাকে আমরা সবসময় কি বলছি, এখানে ভার্ব 3 বসবে। বক্সের ভেতরে ভার্বটা ছিল লার্ন, এই লার্নের ভার্ব 3 হবে লার্নড। তাহলে কি হলো? আর লার্নড। সাম সেলফিশ মেন আর লার্নড টু হ্যাভ বিন ইনভলভড ইন ইলিগেল অ্যাক্টিভিটিস।
বন্ধুরা, আমাদের এই শেষ হলো 10টি রাইট ফর্ম অফ ভার্বের সঠিক সলিউশন, যেখানে আমরা কিছু টেকনিক, কিছু রুলস, কিছু রাইট ফর্ম অফ ভার্বের যে কিছু সাধারণ নিয়ম রয়েছে সেগুলো এখানে অ্যাপ্লাই করেছি। এগুলা তোমরা যদি মনে রাখো তাহলে দেখবে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব সহজে অ্যান্সার করতে পারছো এবং সহজে এগুলা বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।